হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ, যেখানে আপনি দেখবেন আমি দাঁত কালাইতে কালাইতে এভারেস্টের শহর নেপালে যাচ্ছি। হ্যাঁ, এখন যেহেতু ইন্ডিয়া বন্ধ, বেশিরভাগ মানুষ নেপাল ট্যুরে যাচ্ছে। ঢাকা শহরের বেশিরভাগ মানুষের এখনই ট্যুরিস্ট প্লেস হচ্ছে নেপাল। আরেকটা কারণ হচ্ছে, ইন্ডিয়াতে যদিও ভিসা করা লাগতো, নেপালে কিন্তু অন অ্যারাইভাল ভিসা। আমার অনেক কথা বলার মধ্যে স্লিপিং মিস্টেক কি জানি স্লিপ অফ টাং হইতে পারে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেমন এই যে এই বৃষ্টির মধ্যে কি সুন্দর এই প্লেনগুলো দাঁড়ায় আছে, গোসল করতেছে, এরকম আমার এই সুন্দর কথাগুলোকে স্লিপ অফ টাং হলে ভুলে যাবেন। আর আমার ভিডিও অবভিয়াসলি দেখবেন, অবভিয়াসলি ফেসবুকে দেখবেন, ইনস্টাগ্রামে দেখবেন, আর কোথাও জানি দেই আমি। ও হ্যাঁ, মাঝে মাঝে ইউটিউবেও আপলোড করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, রৌনক উষা, আপনি সার্চ করলে খুঁজে পেয়ে যাবেন। রৌনক জাহান উষা পেলেও পাইতে পারেন। তো আজকে আমি হিমালয়ে যাচ্ছি, যেটা আমার জীবনের করা অনেকগুলো ভুলের মধ্যে একটা, যে হিমালয়ান এয়ারলাইন্সে যাওয়া উচিত হয় নাই। অনেক কোজি, বাসের থেকে অনেক বাজে সিট মানে ডিক্লাইন করা যায় না। আর আমার কাছে খুব অদ্ভুত লাগছে, যদিও 1.5 ঘন্টা ছিল, তাই আমি ম্যানেজ করে ফেলছি। আর আমার চুলের এই যে রেড শাইনটা, আমি 4-5 মাস আগে আমি রেড কালার করছিলাম, যেটা এখন পর্যন্ত আছে। আই ডোন্ট নো ওয়াই। আমার চুলে আগে তো কালার বসতোই না, আর এখন কালার বসলে যায় না। আর অনেকেই ধারণা করে যে কন্টেন্ট ক্রিয়েটাররা আজাইরা বসে থাকে। না ভাই, আমরা এরকম এই যে মেঘ দেখি, বুঝছেন, ওই যে দেখছিলেন একটা আপু মানে প্লেনের মধ্যে মেঘ দেখা ফেলছিল, এই যে দেখছেন, আমিও সেই মোমেন্টে চলে আসছি। আমারে নিজেরে এখন মানে বড়লোক মনে হইতেছে, আমি প্লেনের মধ্যে মেঘ দেখতেছি। ক্যান ইউ ইম্যাজিন ক্লাউড? উফ, এইটা আর দেখতে দিল না, ওরা আর সহ্য হইল না যে আমি প্লেনের মধ্যে মেঘ দেখতেছি। তার জন্য এখন ওরা টেক অফ করে দিবে, উড়াল দিবে সেই আকাশে, যেখানে আমি চলে যাবো আমার পছন্দের গন্তব্যস্থলে। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আর কে কে নেপালে গেছেন, নেপালে কোন জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে, কী কী খাবার খাইছেন, আর কোন খাবারটা সবচেয়ে মজা লাগছে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর আমার ভিডিও বেশি করে দেখবেন, লাইক দিবেন। টাটা, টেক কেয়ার, বাই।